আসসালামু আলাইকুম, রুকিয়াস ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে একটা ব্লগ নিয়ে চলে আসলাম দুপুরের রান্না। তো আজকে দুপুরের রান্নায় কোরমা রান্না করব, ডিমের, আর পোলাও রান্না করব, আর এই যে বেগুন ভাজা করেছি, আর এখানে গরুর মাংস কষাচ্ছি, এটা রান্না করব। বাসায় গেস্টও আছে, আমরাও খাবো সবাই মিলে। আসলে গেস্ট আসলে কিন্তু ভালোই হয়, আমরা সবাই আসলে দৈনন্দিন সে দেখা যায় যে ওই একটা তরকারি, একটা ভাজি, সকালের নাস্তা, বিকালের নাস্তা, চা, মানে বেশি রান্না করতেও না কেন জানি ভালো লাগে না। অনেকে চলতেছে, তো হচ্ছে, তো বাচ্চা বাচ্চা খুব আবদার করলে দেখা যায় যে একটু বিরিয়ানি রান্না করে দিলাম, সহজ। আর মানে ওদের তো কোচিং থাকে, তারপরে স্কুল, সব জায়গায় একটু দৌড়াদৌড়িও আছে। এই জন্য যত সম্ভব মানে শর্ট কি রান্না করলে ভালো হয়। গোশ রান্না করলে দেখা যাচ্ছে একটা গোশ করলাম আর একটু ডাউল, তা ডাউল অবশ্য গোশ রান্না করলে বাচ্চারা খুব একটা খায় না, সেক্ষেত্রে একটা ভাজি টাজি করলেই আমি আর আপনাদের ভাইয়াই খেতে হয়। তো আজকে একটু যেহেতু গেস্ট আছে, সবাই মিলে খাওয়া যাবে, এই জন্য করতেছি। আবার গেস্টটা চলে যাবে বিকেলেই। সকালে আজকে আবার পিঠা তৈরি করছিলাম, যদিও আমি খুব ভালো পিঠা তৈরি করতে পারি না, তারপরেও এই যে পিঠা তৈরি করছিলাম, হয়েছে আলহামদুলিল্লাহ, ভালো হয়েছে, খেতেও মজা হয়েছে। তো এই যে রান্নাবান্না নিয়েই ব্যস্ত। এই রান্নাগুলো আসলে গুছায় করতে আমার অবশ্য একটু গুছানো ছিল, পেঁয়াজ রসুন যেহেতু হেল্পিং হ্যান্ড আপাতত নাই, সেক্ষেত্রে আমি সব কিছু একটু গুছাই নিয়ে করছি। তো আলহামদুলিল্লাহ হয়েই গেছে প্রায়। এখনও দুপুরের খাবার হয়তো 2 ঘন্টা পরে খাবো আমরা, জাস্ট তার ভিতরে সব গোছানো, গোসল টোসল ছাড়া হয়ে যাবে। এই আর আমার তো দুষ্টু বিড়াল একটা আছেই, ও আজকে ওর কম্বলের ভিতরে ডুবাই রাখছি, ওই ঠান্ডা অনেক বেশি বাহিরে, তারপরেও আমি বলছি কম্বলের ভিতরে একটু শুয়ে একটু ঘুমা। ও নাকি বের হয়ে রোদ্রে বসছে, আবার রোদ আসে জানলা দিয়ে, ওখানে বসে আছে, আমার মেয়ে বলতেছিল। তো ওর পিছনে আসলে সময় দেওয়া লাগে, ও আজকে দেখছি কি সকাল থেকে খুব একটা দৌড়াদৌড়িও করতেছে না, তারপর একটু টেনশন হলো। আচ্ছা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।